হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব শুকনো চালের গুঁড়ো দিয়ে চিড়িঞ্চ পিঠা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এখানে আমি 2 কাপ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়ো আছে। এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি এর ভিতরে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করব। আমি এভাবে অল্প অল্প করে 2-3 বার পানি দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। এটা আটার রুটি যেটা আমরা তৈরি করি অতটা শক্ত হবে না, আর একেবারে কাঁচি খোসা পিঠার মতো বা চিতই পিঠা এর মতো লিকুইডও হবে না। এটার কনসিস্টেন্সিটা এরকমই হবে, দেখে বুঝে নিতে হবে। আমরা এটা আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। তো ফিরে আসছি এটা পারফেক্টভাবে তৈরি হওয়ার পরে। আমাদের চিড়িঞ্চ পিঠার ডোটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা এরকম হবে, এটা দেখে বুঝে নিতে হবে। এখন আমরা এর থেকে অল্প অল্প ডো নিয়ে পিঠা তৈরি করে নিব। এখন আমি এর থেকে অল্প অল্প ডো নিয়ে এই যে চিড়িঞ্চ দিয়ে পিঠা তৈরি করব, এই চিড়িঞ্চের ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কলা পাতা পরিষ্কার করে নিয়েছি, এর উপরে পিঠার শেপটা তৈরি করে নিচ্ছি। এটা যার যেমন খুশি এভাবে শেপ করে নেবেন। আমি এখানে আমার ইচ্ছে মতো শেপ তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে আমাদের একটা পিঠা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠার ডিজাইন যার যেমন খুশি তৈরি করে নেবেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো ফিরে আসছি সবগুলো পিঠা তৈরি হওয়ার পরে। আমাদের সবগুলো পিঠা মোটামুটি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলো নিয়ে কিচেনে চলে যাচ্ছি। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে চলে এসে আমি চুলে একটা বড় প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর ভিতরে একটা জালি বসিয়ে দিচ্ছি। এক এক করে এর ভিতরে পিঠা দিয়ে দিচ্ছি। আমি এভাবে পিঠাগুলো বাফে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। এই পিঠা সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না, আমি এখানে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিব। তো ফিরে আসছি 2-3 মিনিট পরে। ফিরে এলাম 3 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি এক এক করে পিঠাগুলো তুলে নিব। এভাবে সবগুলো পিঠা সেদ্ধ করে নিব। পিঠাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এভাবে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সহজে উঠে যাচ্ছে। এভাবে আমরা প্রতিটা পিঠা তুলে নিয়ে এভাবে একটা ছেনির ভিতরে বা সরানো পাত্রের ভিতরে দিয়ে রোদ্রে শুকিয়ে নেব। তো ফিরে আসছি আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করার পরে।
আমাদের সবগুলো পিঠা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি অফ ক্যামেরায় কয়েকটা পিঠায় কালার করে নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন। তো আমি এখন এগুলোকে রোদ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তো চলে যাচ্ছি ছাদে, চলুন ছাদে যাওয়া যাক। আমরা চলে এসেছি ছাদে। পিঠাগুলোকে দুইটা ছড়ানো প্লেটের ভিতরে ছড়িয়ে দিয়েছি। এখন এগুলোকে রোদে শুকানোর জন্য দিয়ে দিয়েছি, আর আমরা অপেক্ষা করব এগুলো শুকানোর জন্য। তো ফিরে আসছি এগুলো শুকিয়ে আসার পরে। আমাদের পিঠাগুলো শুকিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে তৈলে ফ্রাই করব। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর ফিরে আসছি। তেলটা গরম হয়ে আসছে, এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সহজে ফুলে উঠছে। এভাবে আমি সব পিঠা এক এক করে ভেজে নিব। আর গরম থাকা অবস্থায় আমি পিঠাগুলোর উপরে এভাবে কিছুটা চিনি ছড়িয়ে দেব। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা দিবেন না, আর যারা যেমন বেশি কম খেতে চান সেভাবে দিয়ে দিবেন। আর কেউ চাইলে এর উপরে চিনি শিরা তৈরি করেও দিতে পারেন। তো আমি ফিরে আসছি সবগুলো ফ্রাই করার পরে। আমাদের সবগুলো পিঠা ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমি এখন এগুলোকে সার্ভ করে নিব। সার্ভ করে নিলাম আমরা আমাদের সিরিঞ্জ পিঠা, দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।